ইমরোজ আহমেদ, বিষয়টা হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টা সেটা তো একটা ফ্যাক্ট। আমরা অনিরাপদ বোধ করার মতন কিছু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। যেটা হয়েছে ভুটান ম্যাচে সেটা হচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। যারা গেট ভেঙে ভেতরে ঢুকেছেন তারা আসলে কোনো ধরনের নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরির জন্য কাজটা করেননি, তারা আসলে ফুটবল খেলাটা দেখতে চেয়েছেন বলেই কাজটা করেছেন। অর্থাৎ ক্রেজিনেসের কারণে ঘটনাটা ঘটেছে, যে কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শৃঙ্খলাটা মেনটেন করা, এরকম একটা দর্শকের চাপ, অলমোস্ট 22,000 দর্শকের ধারণ ক্ষমতা, সেটা আসলে এই ন্যাশনাল স্টেডিয়ামের যে অবকাঠামো সেটা আসলে এই মুহূর্তে মেনটেন করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং? ইট ইজ এ চ্যালেঞ্জিং। খালেদ, আপনি যেমনটা বলছিলেন, আমি বলছিলাম যে বিশৃঙ্খলা থেকেই কিন্তু নিরাপত্তার অনিশ্চয়তাটা তৈরি হয়। সেই জায়গাটার জন্যই বলছিলাম নিরাপত্তা নিয়ে কথা। তার জন্য হচ্ছে আমাদের প্রথমে যারা আমরা খেলা দেখতে যাচ্ছি তাদেরকে একটু সংযত হতে হবে, তাদেরকে একটু ধৈর্য ধরে যেই হিসাবে যাওয়ার কথা সেটা দেখতে হবে। আপনি যেটা বলছিলেন যে আমাদের এই পরিস্থিতিটা যেই রকম আছে, আমার এখনো মনে আছে যে 73-74-এ যখন আমি নিজে ফুটবল দেখতে যেতাম তখনও কিন্তু দীর্ঘ লাইন থাকতো, সেই সেক্রেটারিয়েট পর্যন্ত আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো টিকিট নেওয়ার জন্য এবং টিকিট নিয়ে ঢোকার জন্য। এখনও কি তার পরিবর্তন এসেছে? আসলে কিন্তু হয়নি। 22-23 হাজার দর্শক যেখানেই আমরা যাই, বাট বিভিন্ন দিক থেকে যখন আমরা দর্শকরা স্টেডিয়ামের দিকে অ্যাপ্রোচ করছি তখন কিন্তু একটু ক্লামজিনেস তৈরি হয়, অনেক অধৈর্যের কারণ হয়ে দাঁড়াতে পারে অনেকের কাছে। সেই জায়গাটায় আপনি যেভাবে অন্যান্য দেশে বড় স্টেডিয়ামগুলোতে যেভাবে দর্শকদেরকে অ্যারেঞ্জমেন্ট করা হয় সেই জায়গাটা থেকে আমরা একটু পিছিয়ে আছি, বাট করার কিছু নাই, এটা আমাদের জাতীয় স্টেডিয়াম ফুটবলের জন্য। তো সেই জায়গাটা আমাদের মনে হয় যে আমাদেরকে যদি দর্শকরা আমরা একটু সংযত হই খালেদ, এবং যদি ধৈর্য সহকারে আমরা এই অ্যাপ্রোচটা করি তাহলে সেটা অনেকটা হালকা হয়ে যাবে এবং আশা করব যে কোনো দুর্ঘটনা ছাড়াই এবং দর্শকরা ভালো করে এই খেলাটা উপভোগ করতে পারবেন, সেরকমই একটা পরিবেশ আমরাও সবাই চেষ্টা করব যাতে তৈরি করতে পারি।